জি, অসংখ্য ধন্যবাদ লিডার আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقفض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور. أفمن يمشي مكبا على وجهه أحدا أمن يمشي صويا على صراط مستقيم. صدق الله العظيم. জি লিডার কন্টিনিউ। অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান লিডারকে অনেক সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমাদের বিজনেসটা মিটিংটা শুরু করার জন্য ধন্যবাদ আপনাকে। তো আমি এখন চলে যাব আমাদের ওয়ান্ডারফুল স্পিকার সাদমান হোসেন ইমন লিডারের কাছে। তো লিডার আপনি আপনার জায়গা থেকে কন্টিনিউ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিরেকশন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিরেকশন ওয়াল থেকে আজকে আপনাদের সাথে আছি স্পিকার হিসেবে, এবং ধন্যবাদ জানাচ্ছি ইন্ডিয়া থেকে মৌসুমী আপুকে, যিনি আজকে সহযোগিতা করেছেন আমাদের এই মিটিংটি শুরু করার জন্য অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের কোরআন তেলাওয়াত যিনি করেছেন হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান ভাই, যারা এজেন্ট মালয়েশিয়া থেকে, এবং তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে যারা আজকের এই প্রোগ্রামে আছেন এই মুহূর্তে। সো খুবই ওয়ান্ডারফুল একটি সেশন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। স্পেশালি আজকের এই প্রোগ্রামটি হয়তোবা আপনাদের অনেকেরই জীবন পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাল্লাহ, আমি এটা বিলিভ করি। এবং প্রত্যেকটা মিটিং অ্যাক্টিভিটিস হচ্ছে আমাদের বিজনেসকে গ্রোথ করার, আমাদের বিজনেসকে আরো সুন্দর করার, এবং আমাদের বিজনেসের অ্যাক্টিভিটিসকে আরো ডেভেলপ করার। এটাই মূলত আমাদের বিজনেসের কালচার বা ডিএক্সএন বিজনেসে হচ্ছে ডেইলি লার্নিং। তো আজকে আমাদের অনেক লিডাররা ইনশাল্লাহ আসছেন এবং আরো অনেকে আসবেন, কারণ আমরা আমাদের মিটিং সেশনগুলি আরো ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, এবং চেষ্টা আছে যেন আমাদের পার্টিসিপেট এবং আমরা যারা লিডাররা আছি তারা যেন সবসময় যেন আমরা একসাথে থাকতে পারি, আমাদের বিজনেস অ্যাক্টিভিটিস গুলি যেন আমরা রেগুলার করতে পারি। সকলের সুবিধার জন্য আজকের এই ভিডিওটি রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ আমি ইউটিউবে দিয়ে রাখবো। পরবর্তী সময় হয়তো বা আপনারা এই আলোচনাগুলি আবারও শুনতে পারবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের চিফ গেস্ট সাজ্জাদ হোসেন রিফাত ফর ওয়েলকাম ব্যাক আওয়ার স্টার এজেন্ট। অনেকদিন যাবত লিডার অনেক ব্যস্ত থাকার কারণে হয়তো বা আমাদের সাথে মিটিং সেশনে জয়েন করতে পারেন নাই, বাট উনি আজকে আমাদের সাথে আছেন। So today topics how to success in the action business.
or from the DXN business. Today, I will not just motivate you. I will show you the real system, real logic, real success path, which one are very need for every single person. কিন্তু খেয়াল করবেন, পৃথিবীতে 100% মানুষের মধ্যে 95% মানুষ স্ট্রাগল করে ফাইন্যান্সিয়ালের জন্য, অর্থের জন্য। দ্যাটস ট্রু অর রং? আপনারা কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে স্ট্রাগল করতেছে, এমন কোনো ব্যক্তি দেখবেন না পৃথিবীতে, এমন কোন সেক্টরের ব্যক্তি দেখবেন না, আমি ভেঙে ভেঙে বলবো না কোন সেক্টরের মানুষ, যে একবারই কানে কথা শুনে না, মুখ দিয়ে কথা বলতে পারে না, তারও নিডস আছে টাকার, এবং যে আপনার লাক্সারি লাইফ লিড করতেছে তারও আছে টাকা। সবার টাকার প্রয়োজন আছে, বাট only 5% people, 5% মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রি থাকে, আর বাকি 95% মানুষ স্ট্রাগল করে। আপনি কি মনে করেন কোন একজন ব্যক্তি চাকরি করতেছে, তার স্যালারি 80,000 টাকা, তার 80,000 টাকা সে সবকিছু হয়ে যাচ্ছে? না, তার ভিতরেও কমতি আছে। কারণ কেন? কারণ যেমন ইনকাম করতেছে তেমন খরচ হচ্ছে। আমরা একটা প্রবাদ শুনি, আয় বুঝে ব্যয় করো। অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য টোটালি রিয়েল রং। আয় বুঝে ব্যয় করো। আমি জাস্ট একটু ক্লিয়ার করি আপনাদেরকে। আপনি 100 টাকা ইনকাম করতেছেন দৈনিক, আপনার ঘরে লোক আছে 4 জন, আপনার বাবা, মা, আপনার বোন এবং আপনি, 4 জন ব্যক্তির একটা স্টোরি। এখন এই 4 জন ব্যক্তি 3 বেলা খাবার খাওয়ার জন্য 1 কেজি চাল দরকার। 1 কেজি চালের দাম কত? ধরেন বাংলাদেশের মার্কেট প্রাইস অনুযায়ী 40 থেকে 50 টাকা কেজি সর্বনিম্ন। আর 50 টাকা দিয়ে কি আপনার, যদি আপনার আলু ভর্তা তৈরি করতে যান, তাহলে কাঁচামরিচ, আলু, একটু তেল, রাইট, এগুলো লাগবে না। আর ঢাকাতে যদি থাকেন তাহলে গ্যাস যে খরচ করতেছেন সেই গ্যাসের টাকা দিতে হবে না। তাহলে আয় বুঝে ব্যয়টা আপনি করবেন কি করে? 100 টাকা আপনার ইনকাম হচ্ছে, আপনি আবার সেই পুরনো ইতিহাসে পড়ে আছেন আয় বুঝে ব্যয় করো। আচ্ছা, হবে কি করে এটা? দ্যাট ইজ টোটালি রং একটা ইনফরমেশন। তাহলে এটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি? ব্যয় বুঝে আয় করো। তোমার 100 টাকা খরচ হচ্ছে, তাহলে তুমি ট্রাই টু ফাইন্ড আউট দ্য ওয়ে তুমি 150 টাকা ইনকাম করার। তাহলে তুমি 100 টাকা খরচ করতে পারবা, 50 টাকা সেভ করতে পারবা। কিন্তু তোমার খরচে হচ্ছে 100 টাকার উপরে। তুমি যদি 100 টাকা ইনকাম করো, তাহলে তুমি তো না খেয়ে মরতে হবে। আর না খেয়ে মরাটা কি আপনার খুবই ভালো জিনিস? এই জন্য কি দরকার? আমাদের মাইন্ডকে বিস্তৃত করা দরকার, আমাদেরকে রিয়েল লাইফে আসা দরকার। আজকের এই আলোচনায় হচ্ছে রিয়েল লাইফ নিয়ে কথা বলা। সো ফলো দ্য মাইন্ডসেট। 95% মানুষ কি মাইন্ডসেটে থাকে? এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ফলো দ্য মাইন্ডসেট অ্যান্ড ওয়ার্ক ফর দ্য ইনকাম। 95% মানুষ তারা একটা মাইন্ডসেটের উপরে থাকে, জব মাইন্ডসেট। একটা জব করবে, আমি সেভে থাকবো, আমার বস লাপাতা হয়ে যাক, আমার বসের জিন্দিগি তামা তামা হয়ে যাক, ডাজন্ট ম্যাটার, মাস শেষে তো আমি ইনকাম পাবো। কিন্তু আমরা যারা জব জব সেক্টরে থাকি, আমরা একটু বোকার রাজ্যে বসবাস করি। কারণ আমরা রিস্ক নেই না, কিন্তু আমরা গোলামি করি। আমরা রিস্ক নেই না, আমরা আমাদের সময় বিক্রি করি। আমরা রিস্ক নেই না, আমরা তার কথা শুনি। আমরা রিস্ক নেই না, আমাদেরকে যা বলে আমাদেরকে তাই করতে হয়। আমরা রিস্ক নেই না, আমাদের কোনো সময়ের স্বাধীনতা নাই। আমরা রিস্ক নেই না, আমাদের লিমিটেড ইনকাম। এটা হচ্ছে আমাদের জব মাইন্ডসেট। এবার আছেন ওয়ার্ক ফর ইনকাম। আমরা শুধু ইনকামের জন্য কাজ করি। এই 95% মানুষ ইনকামের জন্য কাজ করে, আর বাকি 5%। এবার আসেন স্ট্র্যাটেজি চেঞ্জ করি। বিল্ড সিস্টেম। তারা সিস্টেম বিল্ড করে। আপনি যে বসের আন্ডারে কাজ করতেছেন বা কোম্পানির আন্ডারে কাজ করতেছেন, টাকা ইনভেস্ট করছে, নলেজ ইনভেস্ট করছে, একটা সিস্টেম বিল্ড করছে, আর সেই সিস্টেমে আমরা কাজ করতেছি। বিল্ড নেটওয়ার্কার। তারা নেটওয়ার্ক বিল্ড করে। একজন বস, একটা কোম্পানির মালিক কিন্তু একজন বস থাকে, আর বসে কি করে? 500 জন মানুষকে খাটাচ্ছে। তাহলে কি তার নেটওয়ার্ক বড় করতেছে? কিন্তু আপনার নেটওয়ার্ক নাই। ক্রিয়েট পেসিভ ইনকাম। না, এই যে 5% মানুষ তারা পেসিভ ইনকাম করে। এই যে আজকে আপনি আমি যে জুমে কথা বলতেছি, ওনার লাইফ স্টোরি একটু পড়াশোনা করবেন।
25 বছর উনি ব্যয় করছে এই সফটওয়্যারটা তৈরি করতে। 25 ইয়ার্স। ক্যান ইউ ইমাজিনেশন? ডক্টর লিন সুইডেন 20 বছর উনি গবেষণা করছে। 20 বছর এই বিজনেস দাঁড়া করার আগে, 20 বছর। ক্যান ইউ ইমাজিনেশন? আর আপনি আমি চিন্তা করি এই বিজনেস শুরু করতে আমার 1 মাস 2 মাস 1 বছর হচ্ছে না, আমি হারিয়ে যাই, আমি বিলুপ্ত হয়ে যাই। আমার পক্ষে সম্ভব না। আপনার পক্ষে কোনটা সম্ভব? এই যে 95% মানুষের কাতারে ডিএক্সএন গিভ আস দ্য 5% পথ। এই যে 5% মানুষের পথ ডিএক্সএন বিজনেস আমাদেরকে দিচ্ছে, এটা আমি ক্রমাগত ভাবে আসবো। হোয়াট ইজ ডিএক্সএন বিজনেস? লেটস নো অ্যাবাউট দিস। ডিএক্সএন বিজনেস, ডিএক্সএন ইজ নট জাস্ট এ প্রোডাক্ট কোম্পানি, ইটস এ গ্লোবাল নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। এটা শুধু খালি আপনার প্রোডাক্ট কোম্পানি না, এটা হচ্ছে একটা গ্লোবাল নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। আজকে এখন এই মুহূর্তে আমি মিটিং করতেছি, আপনি যা দেখেন ডিএক্সএন এ 20+ মিলিয়ন ডিস্ট্রিবিউটর আছে, প্রত্যেকে লিডার, রাইট? প্রত্যেকটা গ্রুপে কিন্তু এক একজন করে ডায়মন্ড আছে। সবাই এই মুহূর্তে কেউ না কেউ পৃথিবীর প্রত্যেকটা দেশে কাউন্সিলিং করতেছে। তার মানে 180টা দেশে এই মুহূর্তে মিটিং হচ্ছে। আর এই সিস্টেমটা তৈরি করছে কে? ডক্টর লিন সুইডেন। উই নিড টু অ্যাপ্রিশিয়েট ফর হিম। সো এই যে একটা সিস্টেম, এটা অপারেটিং হচ্ছে 180টা দেশে, 20+ মিলিয়ন মেম্বার্স এইটার সাথে সম্পৃক্ত ওয়ার্ল্ড ওয়াইড, বেসড অন গ্যানোডার্মা অ্যান্ড ন্যাচারাল হেলথ কনসেপ্ট। এটার কনসেপ্ট হচ্ছে গ্যানোডার্মার কনসেপ্ট, যেটাকে আমরা বলি কিং অফ হার্বস মাশরুম, এবং ন্যাচারাল হেলথ কনসেপ্ট। আমরা ন্যাচারাল পণ্যের যে কনসেপ্ট আছে হেলথের উপর, সেটার উপরে মূলত বিজনেস করে। যেমন প্রোডাক্ট গ্যানোডার্মা কিং অফ হার্বস, তার সাথে আমাদেরকে দিচ্ছে হেলথ, ওয়েলথনেস অ্যান্ড ডেইলি ইউজ প্রোডাক্ট। আপনার কি 20,000 টাকার প্রোডাক্ট কিনা দরকার এই বিজনেস করার জন্য? নো। আপনার একটা সাবান প্রয়োজন, একটা টুথপেস্ট প্রয়োজন, you just buy it and use it. এবার আপনি চিন্তা করেন, অনেকের ভিতরে প্রশ্ন থাকে, ভাই এইটাও, এই বিজনেসে অনেক টাকা লাগে, এই বিজনেসে এমন লাগে তেমন লাগে। ভাই বিজনেস যদি আপনি করতে চান কিছু লাগবে না আপনার, শুধু আপনার মন মানসিকতা দরকার। কোম্পানি তার কোম্পানি ওপেন করছে, কোম্পানি প্রত্যেকটা দেশে তার কোম্পানির জন্য রেজিস্ট্রেশন করে গভর্নমেন্টের রুলস অনুযায়ী লাইসেন্স নিয়ে সে দোকান খুলে রাখছে। কোম্পানি প্রোডাক্ট তৈরি করতেছে, কোম্পানি প্রোডাক্ট রাখতেছে দোকানে। আপনি আমি কি করতেছি? শুধু মাউথ টু মাউথ, অনলাইন অফলাইন শুধু মার্কেটিং করতেছি, প্রোডাক্ট ব্যবহার করতেছি, দ্যাটস ইট। ওয়াই পিপল ফেল ইন ডিএক্সএন বিজনেস? মানুষ কেন ডিএক্সএন বিজনেসে ব্যর্থ হয়, এই বিষয়টা আগে আমাদের জানা দরকার। তারপরে আমাদের জানা দরকার কিভাবে আমরা সফল হব। লেটস বি অনেস্ট, সবাই সফল হয় না। সত্যই সবাই ডিএক্সএন থেকে সফল হয় না। ডিএক্সএন থেকে তাহলে ব্যর্থ হয় কেন? ওয়াই? মেজর রিজন, 4 মেজর রিজন আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1, কনসিস্টেন্সি নাই। গিভিং বাই এক্সাম্পল, আমি এমন আজকে আপনাদের সাথে কথা বলতেছি, আমি ডিএক্সএন এ জয়েন করার আগে গত 5 বছর আগের ইমন। যদি আপনারা আমার ফেসবুকে যান, আমি একই ফেসবুক আপনার 15 থেকে 16 বছর যাবত ইউজ করতেছি। ইউ ক্যান লুক এট মাই 5 বছর আগে আমার লাইফস্টাইল, কোনো পরিবর্তন আসছে কিনা। দ্যাট ইজ এ বিগ, আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। কনসিস্টেন্সি, যে কোনো কাজ শুরু করবেন, ধরেন আপনি প্রত্যেক দিন, যেমন আমি প্রত্যেক দিন মাত্র 3 থেকে 4 মিনিটের আমি এক্সারসাইজ করি, বেশি করি না, 3 থেকে 4 মিনিটের। 2 সেট পুশ আপ দেই, 2 সেট বেলি দেই, 2 সেট হচ্ছে আপনার শুধু আপনার কি বলে 2 সেট হচ্ছে আপনার 1 মিনিট করে শুধু লং স্ট্রেচে থাকি। এই যে কনসিস্টেন্সি, আসলে আমি এত বেশি স্বাস্থ্যবান না, আমার 6 প্যাক নাই, কিন্তু আমি হেলথি। এটা হচ্ছে আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি রাখার জন্য, যে আসলে আমার হার্ট ভালো আছে, আমার লাংস ভালো আছে, এবং আমার শরীরের রোগ প্রতিরোধ, আমাদের শরীরের ভিতরের যে নার্ভস গুলি আছে সেগুলো বরাবর চলে কিনা। এটা যদি 5 মিনিট করে আমি রেগুলার করি, 1 মাসে কত মিনিট, এবং প্রতিদিনের সাথে আমি স্বাস্থ্য সচেতনতা থাকতেছি, না আমি তো একটু হেলথি মানুষ থাকতে চাই। এটাকে বলে কনসিস্টেন্সি। প্রত্যেক দিন একই কাজ, যেমন মিটিং এ জয়েন করা রাইট টাইম এবং একটা মিটিং করা,
দ্যাট ইজ কল দ্য কনসিস্টেন্সি। কি হলো কি না হলো, ব্যস্ত ছিলাম, প্রবলেম ছিল, ডাজন্ট ম্যাটার, কনসিস্টেন্সি। তারপর হচ্ছে প্রোডাক্ট ইউজ করে না। হ্যাঁ, অনেকে আছে আমরা 1 মাস প্রোডাক্ট কিনলে আর 3 মাস প্রোডাক্ট কেনার কথা কোনো থাকে না। আমি বলবো না যে প্রত্যেক মাসে আপনি 50,000 টাকা করে প্রোডাক্ট কিনেন, মাত্র একটা টুথপেস্ট, একটা সাবান, আর হচ্ছে একটা ফেস ওয়াশ কিনেন কম টাকা বাজেটের ভিতরে। যদি আপনার বোনাস না চান, যদি বোনাস চান তাহলে 100 মেনটেন করেন। 5 থেকে 6 হাজার টাকার প্রোডাক্ট আপনি বা আপনার পরিবারের লাগেই। সব প্রোডাক্ট নিয়মিত ব্যবহার না করা, সিস্টেম ফলো না করা। সিস্টেম কি? প্রোডাক্ট ব্যবহার করা, কোম্পানির সিস্টেমটাকে ভালো করে জানা, প্রোডাক্টের ব্যবহার বিধি এবং সিস্টেমটাকে অন্যদের সাথে শেয়ার করা। এটা আমরা অনেকে ফলো করি না। এটা আমাদের কাছে হেজিটেশন লাগে, এটা আমাদের কাছে বোরিং লাগে, এটা আমাদের কাছে অ্যানোয়িং লাগে, এটা আমাদের কাছে ট্রাফ লাগে, এটা আমাদের কাছে ডিফিকাল্ট লাগে। তারপর হচ্ছে কুইক মানি মাইন্ডসেট, মানে খুব দ্রুত টাকা পয়সা ইনকাম করার মাইন্ডসেট। জব তো করতেছেন গত 5 বছর 10 বছর যাবত আমরা অনেকে জব করতেছি। হোয়াট উই আর ডুইং, আপনি দেখবেন 95% প্রবাসী তারা সর্বোচ্চ গেলে একটা বাড়ি করতে পারে। সর্বোচ্চ 10 বছর 15 বছর থাকার পরে শুধু একটা বাড়ি করতে পারবে। তারপর বাড়িটা আপনার 2 4 5 কোটি টাকা দিয়ে না, শুধু কোন রকম একটা বাড়ি। দ্যাট ইজ লাইফ। আমি রিয়েল এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর আসেন, রিমেম্বার, the action is not get rich quick, it's a build rich slow but strong। ডিএকশন থেকে খুব তাড়াতাড়ি আপনি ধনী হবেন না, কিন্তু এই সিস্টেম আপনাকে বিল্ড করবে ধনী হওয়ার জন্য স্ট্রংলি। এটা হচ্ছে মেজর ইম্পর্টেন্ট। দেখবেন প্রায় সময় আপনাদেরকে যদি একটা উদাহরণ দেই, আমাদের দেশের বাড়িতে হয়তো বা কম বেশি সবারই এরকম আছে যে পেঁপে গাছ, কম বেশি পাপায়া গাছ সবাই দেখেন। পাপায়া গাছ খুব দ্রুত বড় হয়, খুব দ্রুত ফল দেয়, খুব দ্রুত মারা যায়। আবার বাড়ির আশেপাশে কিন্তু আপনাদের এরকম আছে নারিকেলের গাছ, 5 বছর যাবত লাগায় রাখছেন, কোনো ফল নাই, শুধু বড়ই হইতেছে, লম্বাই হইতেছে। 5 বছর পরে ফল দেওয়া শুরু করতে, কয়েক জেনারেশন চলে যাচ্ছে ফল খাইতে খাইতে, তারপর গাছের কোনো ক্ষতি হচ্ছে না। এইটাই হচ্ছে ডিএকশন বিজনেসের ইনকাম। এবার আসেন সাকসেস ফর্মুলা। আমি আপনাদেরকে কিছু সিক্রেট সাকসেস ফর্মুলা শেয়ার করব, যাতে হয়তোবা আপনার শুধু বিজনেসের ক্ষেত্রে না, লাইফের প্রত্যেকটা পার্টে আপনার এটা লাগবে। নাম্বার 1, ডিএকশন বিজনেস থেকে যদি সফলতা চান, ইউজ দ্য প্রোডাক্ট ডেইলি। সেটা কিভাবে? সকালে ঘুম থেকে উঠবেন, ডিএকশন এর ব্রাশের মধ্যে ডিএকশন এর টুথপেস্টটা নিবেন, তারটা ব্রাশ করবেন, ফেস ওয়াশটা নিবেন, মুখটারে ধুইবেন, সাবানটাকে নিবেন, শাওয়ারে যাইবেন, শাওয়ারটা করবেন, শ্যাম্পু একটু লাগাইবেন মাথার ভিতরে, দিয়ে সুন্দর করে 5 মিনিট রাখেন, বের হয়ে আসছেন, শাওয়ারটা দিয়ে শরীরটা মোছার পরে আপনি একটা বডি লোশনটা নেন, ডিএকশনের শরীরে দেন, তারপর কফি বা টি ডিএকশনের সেটাকে খান, তারপর আপনি কাজে চলে যান। ডিএকশন বিজনেস স্টার্ট। এখন এই যে আপনার প্রতিদিনের পণ্যগুলো, এটা কি ডিএকশন ছাড়া কি আপনি ইউজ করেন না? ইউজ করেন। প্রোডাক্টটা কি আপনার স্বাস্থ্যকর? অবশ্যই না। প্রোডাক্টটা কি গুণগত সম্পন্ন ভালো? না। প্রোডাক্ট ব্যবহার করে ইনকাম পাচ্ছেন? পাচ্ছেন না। তাহলে ডিএকশন আপনাকে এই প্রোডাক্ট গুলি ইউজ করার কারণে আপনাকে ইনকাম করার সুযোগ দিচ্ছে, সুস্বাস্থ্য থাকার জন্য সহযোগিতা করতেছে। ওকে, এখন আপনি যদি ডেইলি প্রোডাক্ট ইউজ করেন কি হবে? ইউজার, বিলিভার, অ্যাচিভার। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একজন ইউজার, ইউজ যখন করবেন আপনার ভিতরে বিলিফ তৈরি হবে, আর যখন বিলিফ তৈরি হবে তখন আপনার অ্যাচিভ চলে আসবে। ইফ ইউ ডোন্ট বিলিভ প্রোডাক্ট, ইউ ক্যানট বিল্ড কনফিডেন্স। ডিএকশন প্রোডাক্ট যদি আপনি, ডিএকশন এর প্রোডাক্ট গুলি যদি আপনি বিলিভ না করতে পারেন, বা আপনার যদি প্রোডাক্ট গুলি ইউজ না করলে তো বিলিভ হবে না, আর যদি বিলিভ না করেন তাহলে আপনার কনফিডেন্স হবে না। দিস ইজ আ মোরাল স্টোরি। সেকেন্ড, সেটি হচ্ছে মান্থলি কোয়ালিফিকেশন। আমরা বিজনেস করতেছি, ধরেন আপনার একটা বিজনেস, এখন এই বিজনেসের যে স্ট্রাকচার সেটা যদি আপনি না ফলো করেন তাহলে কি বিজনেস করা সম্ভব? সম্ভব হবে না। তাহলে মান্থলি কোয়ালিফাই আপনাকে মেনটেন করতে হবে। 100 পিবি প্রোডাক্ট পারচেস করেন, দ্যাটস ইট। 100 পিবি প্রোডাক্ট পারচেস করেন এভরি মান্থ। 10 তারিখের ভিতরে প্রোডাক্টগুলি পারচেস করেন, এবং সেই প্রোডাক্টগুলির মাধ্যমেই কিন্তু আপনার বিজনেস গ্রো হবে। বিকজ
নো কোয়ালিফাই, নো ইনকাম গ্রোথ। আপনার মনে হচ্ছেন আজকে আপনি একা আছেন, আমার টিম যদি প্রোডাক্ট কিনে তাহলে হয়তোবা আমি প্রোডাক্ট কিনবো না। ইউ নিড টু বি এক্সাম্পল। আপনাকে উদাহরণ হতে হবে। আপনি যদি উদাহরণ না হতে পারেন তাহলে কখনো আপনি এক্সাম্পল হতে পারবেন না। আপনাকে উদাহরণ তৈরি করতে হবে নিজের মাধ্যমে আগে। তারপর আসেন জয়েনিং সিস্টেম, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা ফোকাস খুব কম দেই, হয়তো বা আমরা টায়ার্ড হয়ে যাই। ট্রাস্ট মি, ডোন্ট বি টায়ার্ড, লাইফ ইজ টু শর্ট, ওয়াই ইউ টায়ার্ড? মেবি টুডে ইজ ইউর লাস্ট ডে। আজকে যদি এখন ঘুমাইতে যান, একটু পরে আপনি নাও থাকতে পারেন পৃথিবীতে, তাহলে ওইটাকে নিয়ে কত বড় টেনশনে থাকেন আপনারা। জয়েনিং এর দিকে আপনারা টেনশনে থাকেন, আমার লোক জয়েন হচ্ছে না। ডেইলি নিউ পিপুল অ্যাড ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকদিন একজন ব্যক্তির সাথে অন্তত পক্ষে ডিএক্সএন বিষয় নিয়ে আলোচনা করেন। সিম্পল স্ট্র্যাটেজি, এভরিডে ইউ জাস্ট ট্রাই টু টক ওয়ান পিপল, হোয়াট এভার ইউ লার্ন। প্রত্যেকদিন যদি একজন করে কথা বলেন, মাসের ভিতরে 10 জন ব্যক্তি বা 5 জন ব্যক্তি জয়েন অটোমেটিক হবে। দ্যাট ইজ দ্য কনসিস্টেন্সি। প্ল্যান শো করেন, ফলো আপ দেন। তারপর হচ্ছে আপনার মোর, আপনার এক্সপেরিয়েন্স তৈরি হবে। যত বেশি আপনার, যত বেশি আপনি ইনভাইট করবেন, মোর এক্সপোজ আপনার ভিতরে তৈরি হবে, মোর গ্রোথ আসবে। এটাই হচ্ছে বিজনেসের স্ট্র্যাটেজি। তারপর হচ্ছে আপনার নাম্বার 4, ডুপ্লিকেশন সিস্টেম, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি বলতেছি না, এই যে আজকে আপনারা এখানে যে কয়েকজন আছেন, 9টার প্রোগ্রামে অনেকজনে ছিল, মানে বাংলাদেশের সময় 11টায়। ওভারঅল 50 জনের মতো আমার বিজনেস পার্টনার, তারা অ্যাক্টিভ আছে। এখন এটা বলতে পারেন যে লিডার এখানে তো আজকে কম, রাইট? বাট ওভারঅল আমার তো তৈরি হয়ে গেছে, বিকজ আমি ডুপ্লিকেশন করছি। তো আপনাকে কি করতে হবে? 139, আপনি একজন ব্যক্তি প্রোডাক্ট ইউজ করতেছেন, মিটিং এ আছেন, তারপর ইনভাইট করতেছেন, জয়েনিং করতেছেন, ফলো আপ দিচ্ছেন। এই কাজগুলি আপনার একজন, আচ্ছা, 1 মাসে যদি একজন ব্যক্তিকে আপনার মতো করে তৈরি করতে পারেন, সবাই দরকার না, 12 মাসে 12 জন। আপনি যদি এই মাসে একজন ব্যক্তিকে তৈরি করেন, ওই ব্যক্তি যদি আবার আগামী মাসে একজন ব্যক্তিকে তৈরি করে, 1 বছর শেষে দেখবেন যে 40 থেকে 50 জন ব্যক্তি অটোমেটিক তৈরি হচ্ছে। দ্যাট ইজ আ বিগ চেঞ্জ, দ্যাট ইজ আ বিগ চেঞ্জ ফর ইউর বিজনেস। এই কাজটা কনসিস্টেন্সি করতে হবে। ডুপ্লিকেশন সিস্টেম, আপনি যা করতেছেন তার ডুপ্লিকেশন করেন একজন ব্যক্তির সাথে। যদি আপনার ভিতরে জিত থাকে তাহলে 3 জন ব্যক্তিরা করেন প্রত্যেক মাসে, 3টে সার্কেল। থ্রি লিঙ্ক নিয়ে কাজ করেন, 1 2 3, 3টে টিমের মাধ্যমে 6 মাস দেন সময়। 6 মাসে আপনি স্টার রবি। পরবর্তী 3টা টিমে কাজ করেন, আপনি ডায়মন্ড। আপনি 2 বছর পরে আপনি ট্রিপল ডায়মন্ড। কারণ আপনি ওই যে 3 জন ব্যক্তি বা 6 জন ব্যক্তি কনসিস্টেন্সি কাজ করতেছে। যদি আপনার ভিতরে চ্যালেঞ্জিং থাকে, আপনার ভিতরে যথেষ্ট পরিমাণ টাইম আছে আপনার হাতে, তাহলে এভাবে করতে পারেন। তো ডুপ্লিকেশন সিস্টেম কি করে আপনাকে, হাউ টু ইনভাইট, হাউ টু প্রেজেন্ট, হাউ টু ক্লোজ, এভরিথিং ইজ ডুপ্লিকেশন। মানে প্রত্যেকটা কাজে আপনাকে প্রেজেন্টেশনের মতো করতে হবে। আপনি কাউন্সিলিং করতেছেন বিজনেস পার্টনারের সাথে, দ্যাট ইজ দ্য প্রেজেন্টেশন। আপনি কাউকে মার্কেটিং প্ল্যানিং দেখাচ্ছেন, দ্যাট ইজ প্রেজেন্টেশন। আপনি কাউকে বিজনেসের জন্য ইনভাইট করে নিয়ে আসতেছেন, দ্যাট ইজ দ্য প্রেজেন্টেশন। ডুপ্লিকেশন, প্যাসিভ ইনকাম। যত বেশি ডুপ্লিকেশন করবেন তত বেশি প্যাসিভ ইনকাম তৈরি হবে। তো ফোকাস অন দ্য ডুপ্লিকেশন। যাদের বিজনেস গ্রো হচ্ছে না, অনেস্টলি একটু রাত্রে ঘুমানোর আগে চিন্তা করে দেখবেন, am I doing the duplication? Am I using the product? Am I joining the meeting? Am I making the rules for my life, for my business success? Am I? আমি, am I? আমি, am I? আমি। তার মানে কি, এখানে বারবার উজ্জ্বল করা হইতেছে আমি ব্যক্তিটা। আমি ব্যক্তিটাকে, শুধু আমি না, আপনি একজন ব্যক্তি। Let's talk about yourself. Talk to yourself. Then you find the answer. যতক্ষণ না পর্যন্ত আপনি আপনাকে কোয়েশ্চেন করতে না পারবেন, আপনি আপনার সাথে কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত সেলফ অ্যাচিভমেন্ট কখনোই আসবে না। তারপর আসেন স্টে অ্যাক্টিভ ইন সিস্টেম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টে অ্যাক্টিভ ইন সিস্টেম, সেটা কি? এই যে আমি বললাম জুম মিটিং এ থাকা, দ্যাট ইজ ওয়ান। আমাদের 3-4টা জুম মিটিং হচ্ছে, কাউন্সিলিং হচ্ছে। জুম মিটিং কি? জুম মিটিং হচ্ছে প্রতিদিন শিকার। জুম মিটিং এর আরেকটা ম্যাজিক ওয়ার্ড আমি ইউজ করি, সেটা হচ্ছে চার্জিং। সারাদিন আমরা দৈনন্দিন কাজে বিভিন্ন ভাবে আমরা স্ট্রেস থাকে,
আমরা কাজের জায়গায়, পারিবারিক, তারপর রিলেশনশিপ, তারপর হচ্ছে আমাদের সামাজিক সোসাইটি এনভায়রনমেন্ট, আমাদের শরীর থেকে চার্জ শেষ হয়ে যায়। যেমন আপনি শরীর থেকে যখন আপনি ওয়াশরুমে যাচ্ছেন, আপনার ক্ষুধা লাগতেছে, তখন আপনি কি করেন? খাবার খান। তো আপনার মাইন্ডকে আরো ব্রড করার জন্য, আরো বৃদ্ধি করার জন্য, আপনি যখন জুম মিটিং এ থাকবেন, কারো না কারো কথা শুনবেন, আপনার মন ভালো না কিন্তু থাকেন, কি হবে? আপনার ভিতরে একটু চার্জ চলে আসবে, তখন আপনি কাজ করতে পারবেন। দিস ইজ আ ক্লাস, ডেইলি ক্লাস। ইউ নিড টু মেক এ হ্যাবিট ফর দিস জুম মিটিং। তারপর হচ্ছে আপনাকে ট্রেনিং। ট্রেনিং এর যে বিষয়বস্তুগুলি আছে সেগুলোকে আমাদের ফোকাস দিতে হবে। আপনার প্রয়োজনে ট্রেনিং করান, আপনার প্রয়োজনে কথা বলেন। জুম মিটিং এ যা শিখতেছেন সেগুলি যদি আপনি ছোট ছোট করে কাউন্সিলিং করেন একজন বিজনেস পার্টনারের সাথে, আমি বলবো যারা আপনার সাথে কাজ করতেছে না তাদের সাথে কথা বলে আপনি প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ শুধু হাই হ্যালো করেন, একদিন পরে পরে তাকে কল দেন, কি অবস্থা, কেমন আছেন, খাওয়া দাওয়া করছেন, আর এমনিতে আপনার সাথে ভালো লাগতেছে না, এর জন্য কথা বলতেন। That's it. Make fun. No need to just do the business. Hey, do the business. What have you done? ভাই ওই আপনার জিজ্ঞেস করবে ভাই আপনার বিজনেসের কি অবস্থা। ইটস ওকে, নো নিড, ইউ জাস্ট স্কিপ, ইউ নো নিড টু সে বিজনেস করো না কেন, দরকার নাই। আমি এখন বলি না অনেককে বিজনেসের কথা, আমি জিজ্ঞেস করি সে কি আছে, সে কেমন আছে, কারণ তাকে আমি প্রায়োরিটি দিই। সে বুঝুক আমি তার সাথে কথা বলতেছি সম্পর্কের কারণে। রেডি, আমি এখন মানুষের সাথে সম্পর্ক তৈরি করার জন্য চিন্তা ভাবনা করি। আমার মেন ফোকাস না যে সে বিজনেস করবে, আমার মেন ফোকাস হচ্ছে তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা। সে দেখুক আমি পরিবর্তন হচ্ছে কিনা, কারণ আমার পরিবর্তনে তাকে কিন্তু আপনার আঘাত করবে। সো এরপরে ছোট ছোট ইভেন্টের মাধ্যমে অ্যাটেন্ড করেন, যে যেখানে আসেন মাসে একবার হলো অফিস ভিজিট করেন, গ্যাদারিং করেন, কখনো মাইন্ড ব্রড হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। বা আমরা জুমে দেখা যাচ্ছে কখনো 1 ঘন্টার জন্য একটা আমাদের কয়েকজন লিডারকে নিয়ে আমরা একটা ইভেন্ট করতে পারি। সো এগুলো কি হবে, আমাদের ভিতরে ইমপ্রুভমেন্ট চলে আসবে। তারপর হচ্ছে রিয়েল এক্সপিরিয়েন্স। এই যে আমি বললাম আপনি কিভাবে নেটওয়ার্ক বিল্ড করবেন, জাস্ট ফোকাস অন দ্য ডেইলি বেসিক, দ্য ওয়ান পার্সন ইউ জাস্ট মেক টক। একজন ব্যক্তির সাথে, এই ভাই কি অবস্থা, কেমন আছেন, আপনার বাসা বাড়ির কি অবস্থা সবাই, আচ্ছা আচ্ছা, না অ্যাকচুয়ালি অনেকদিন যাবত আপনাকে আমি দেখতেছি কিন্তু আসলে কথা হয় না, আমি একটু ব্যস্ত। জাস্ট মেক ফান। প্রত্যেকদিন যদি নতুন একজন ব্যক্তির সাথে কথা বলেন, 5 দিন 6 দিন পরে আপনি এক একজন ব্যক্তিকে ইনভাইট করতে পারবেন, তারপরে এক একজন ব্যক্তিকে প্রেজেন্টেশন দেখাইতে পারবেন। 15 দিন পরে দেখবেন যে আসলে আপনি সময় পাবেন না আপনার আইডি খোলা। দ্যাট ইজ দ্য রিয়েল, দ্যাট ইজ দ্য রিয়েল। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এদিকে ফোকাস করে, দিস ইজ দ্য কল নেটওয়ার্ক ইফেক্ট। আপনি যদি 3 জন ব্যক্তিকে জাস্ট ফোকাস করেন, এই 3 জন ব্যক্তি আরো 3 জন 3 জন 9 জন ব্যক্তিকে ফোকাস করবে। মেক লাইক ইউ দ্য পার্সন। এখন আমাদের 7 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট শিফট করতে হবে। কিভাবে? ডোন্ট থিঙ্ক ইনকাম কবে আসবে, থিঙ্ক অ্যাবাউট আই এম বিল্ডিং মাই দ্য সিস্টেম ডেইলি। ইনকাম কবে আসবে এটা চিন্তা না করে আপনার ডেইলি বিল্ড করেন সিস্টেম। আপনি যখন আপনার ডেইলি বিল্ড করবেন সিস্টেমটা, আপনি যখন ছোট ছিলেন তখন তো দাঁড়াতে পারতেন না। আপনার আশেপাশে তো অনেক এক্সাম্পল আছে ভাই, মোটিভেশন দিয়ে সবসময় চলে না, বাস্তবতায় আসতে হবে আমাদের। ছোট বাচ্চারা 4 মাস 5 মাস 6 মাস 1 বছরের বাচ্চা দাঁড়াইতে পারে না, কিন্তু আপনি দেখতেছেন যে আপনার একটা ছোট ভাই 10 বছরের আছে, সে যে 10 বছরের আগের অবস্থার বর্তমানের অবস্থা কেমন, তার হাড় তার শরীর সেগুলো মজবুত হয়েছে না, প্রাকৃতিক নিয়ম। তো এটা কি করে আপনার মাইন্ডসেটটাকে শিফট করতে হবে। ফোকাস অন বিল্ডিং, ইনকাম উইল ফলো। আপনি যদি বিল্ড করেন আপনার মাইন্ডসেটটাকে, আপনার ইনকামটা দেখবেন অটোমেটিক ফলো করবে আপনাকে। তারপর হচ্ছে টুডে ইজ আওয়ার ডিসিশন টাইম নাও। How is our decision time? Because the months are gone, the new days is coming, new months is coming. So we need to change our mindset. We need to take a decision. আপনার কাছে 2টা অপশন আছে। You have a 2 option right now. Number 1, stay same, মানে ওই যে গতকালকের আগেও যেরকম ছিলেন এরকম, otherwise change your lifestyle. That is 2 decision, 2 option. Still same, otherwise change yourself. আপনি যদি আপনাকে এখন চেঞ্জ করার জন্য সিদ্ধান্ত না নেন এই মুহূর্তে, তাহলে আপনি আগের মতোই থাকবেন।
আর আগের মতামত থাকলে তো আপনার কত টুকরে জ্বালা আসবে এটা আপনি নিজে ব্যক্তিগতভাবে জানেন। এটা আমার বলার দরকার নাই। কারণ আমি যদি আমার অতীতের মতো আচরণ করি, অতীতের মতো চলাফেরা করি, তাহলে আমার কাছ থেকে অনেক মানুষই দূরে সরে যাবে। কারণ পৃথিবী পরিবর্তনশীল। আপনাকে আমাকে ছাড়াই পৃথিবী এত পরিবর্তন হয়ে যাচ্ছে। 1 বছর আগেও ChatGPT সম্পর্কে জানতাম না। 1 বছর আগেও আমরা জানতাম না AI টুলস সম্পর্কে। 1 বছর আগেও আমরা জানতাম না জিমিনি সম্পর্কে। দেখেন তো পৃথিবী কত চেঞ্জ হচ্ছে। Did you update yourself? The world hasn't taken the permission yet for change. Then why you waiting for change? Why you wait for take decision or suggestion others people to change? অন্যের সাজেশন এবং আহ, অন্যের কাছ থেকে পারমিশন নেওয়ার আপনার দরকার কি আছে আপনার পরিবর্তন হওয়ার জন্য? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে এই মুহূর্তে ডিসিশন নিতে হবে। তো লেটস স্টার্ট ওয়ার্ক ফ্রম নাও। যেটা আমি সর্বোচ্চ, এই যে আমার পিছনের ডিজাইন দেখতেছেন আপনারা, রাইট? এটা কিন্তু আমার গোল সেট। আমি এখানে নিচে শুই ফ্লোরে। আমি ঘুম থেকে ওইটা মানে আমার পা থাকে ওইদিকে, আমি ঘুম থেকে ওইটা আগে দেখি কাকে কাকে নিয়ে আমি ডায়মন্ড হবো, ট্রিপল ডায়মন্ড। দ্যাট ইজ মাই গোল সেট। আমি আমার গোল সেট 1 মিনিটের জন্য আমার পিছনে রাখি না। দ্যাট ইজ মাই ফ্রন্ট। আই ওয়ার্কিং ফর মাই গোল। আই বিল্ড এ সিস্টেম। ডাজন্ট ম্যাটার হু বিলিভ। এটা কোনো ব্যাপারে না যে আসলে চিন্তাই করে না কে বিলিভ করে না করে। আমার কনসিস্টেন্সি একটাই, সকালে ওইটা পোস্টিং করা, ভিডিও তৈরি করা, প্রত্যেকদিন 5 জন বিজনেস পার্টনারকে ফলো আপ দেওয়া, মিটিং এ জয়েন করা, 10 মিনিট নিজের জন্য সময় দিয়ে বই পড়ার জন্য। দ্যাট ইজ মাই লাইফ স্টাইল। আমি আমার ওয়াইফের সাথে কথা বলি, আমি আমার মায়ের সাথে কম বেশি কথা বলি, পরিবারের সাথে কথা বলতেছি। হয়তোবা ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে না, কারণ লাইফের একটা জার্নিতে নাম ঘন্টার পর ঘন্টা আসলে মানুষ সবসময় ফ্রি থাকে না। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমার লাস্ট যে কথা, আমাদের সময় আছে মাত্র 3 মিনিট। দেখুন, দিন শেষে যেটা আমি আপনাকে বলবো যে আপনাকে আপনার জন্য কাজ করতে হবে। কেউ আপনার জন্য কাজ করবে না। There nobody will work for you. You need to work for yourself. You need to work for your dream. And you need to fulfill your dream. That is, you are the one person. একটা মাত্র ব্যক্তি আপনি, যে আপনাকে যদি এখন থেকে বলেন যে আমি এটা করবো, এটাই সম্ভব। কোয়ালিফাই 10 তারিখের ভিতরে জয়েনিং 3 থেকে 5 জন ব্যক্তি। দ্যাট ইজ এ ডিসিশন ফর এভরি মান্থ। ডুপ্লিকেশন মাই টিম। দ্যাটস দ্য সিস্টেম। তো ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য এবং আমার কথাগুলি শোনার জন্য। আজকের আলোচনা এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। আগামীকালকের সেশনে আপনারা থাকবেন ইনশাল্লাহ। আর বিজনেসের যে কোনো ধরনের সহযোগিতায় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।